নমস্কার। এসআইপি সিরিজের আজকে আলোচনা এসআইপিতে ধৈর্যের প্রয়োজন আছে কিনা। কি মনে হচ্ছে? মার্কেট খালি পড়ছে, খালি মনে হচ্ছে এসআইপি গুলো বন্ধ করে দেওয়াই ভালো, তাই তো? দেখুন, বাজারের চরিত্র হচ্ছে ওঠানামা করা, আর এই ওঠানামার মাধ্যম দিয়ে ওপরে ওঠা। খালি মনে হচ্ছে এসআইপি গুলো তুলে নি, না, আপনার ভাবনায় কোনো ভুল নেই, এটা খুব স্বাভাবিক। দেখুন, শেয়ার মার্কেট চরিত্রই হচ্ছে সবসময় ওঠানামা করা, আর এটা ওঠানামার মধ্যে দিয়ে শেয়ার বাজার ওপরের দিকে ওঠে। তো এই অবস্থায় আমরা অনেকেই ভাবি যে এসআইপিটা বন্ধ করে দিই, দিয়ে যা টাকা পাই সেই টাকাটা তুলে নিই। বিষয়টা একটু বোঝাবার চেষ্টা করি। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে আপনি কত টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করছেন সেটা বড় কথা নয়, আপনি কত কম ন্যাব রেটে একই টাকায় কত বেশি ইউনিটকে জড়ো করতে পারছেন সেটাই সব থেকে বড় কথা। এবং যত বেশি ইউনিট আপনার কাছে থাকবে আর তার গড় দামের সাথে আপনি যখন বিক্রি করবেন তখন তার যে ন্যাব, সেই ন্যাবের কতখানি বাড়বে তার উপরে নির্ভর করবে আপনার রিটার্ন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হোয়াইট অফ মিউচুয়াল ফান্ড এই এসআইপি নিয়ে তাদের রিসার্চ করে দেখিয়েছে প্রথম 5 বছরে যে ফান্ডগুলো 8%-এর কম রিটার্ন দিয়েছে, পরের 5 বছরে অর্থাৎ মোট 10 বছরে সেই ফান্ডগুলো থেকে রিটার্ন এসেছে 18.7%। আবার অন্যদিকে যে ফান্ডগুলো প্রথম 5 বছরে 8%-এর বেশি রিটার্ন দিয়েছে সেই ফান্ডগুলো পরের 5 বছর অর্থাৎ মোট 10 বছরে রিটার্ন দিয়েছে 14.9%। অর্থাৎ যদি দেখা যায় তাহলে এই রিটার্নটা 3.8% কম। তো এটা কেন হলো? এটাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে দেখা যাবে যে যে সময়ে বাজার পড়েছিল সেই সময় ন্যাব কম ছিল, আর এই ন্যাব কম থাকার জন্য তাদের কাছে ইউনিট বেশি এসেছে, আর যখন সেই ইউনিটগুলো সেল করতে গেছে তখন দেখা গেছে যে সেগুলোর বাজার উপরের দিকে থাকার জন্য ন্যাব ভ্যালু বেড়েছে, এবং তাদের যে কেনা এবং বিক্রির দরের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাই তাদেরকে বেশি রিটার্ন এনে দিতে সাহায্য করেছে। তাই বলবো যে এটাই এসআইপি আসল সৌন্দর্য। ধৈর্য ধরুন, বাজার আপনার শত্রু নয়, আপনার বন্ধু। এই বাজার আপনাকে অবশ্যই অনেক বেশি লাভবান করবে। তাই বলবো যে এসআইপির ধীরগতির শুরু এসআইপি, কিন্তু এসআইপির ভালো শুরু। ধন্যবাদ। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.